উজির অবস্থা খারাপ হতেই সিসিটিভি ফুটেজ দেখে আসল অপরাধীকে ধরছে জিৎ। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে সবাই মিলে চলে গেছে রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে নিশা আর অফিসারের জন্য। এর মধ্যেই খেয়া বলে, সত্যি চারিদিকটা কত সুন্দর সাজানো, খুব সুন্দর লাগছে তাই না বৌদি ভাই? তখনই উজি বলে, একদমই তাই, এই জায়গাটা খুবই সুন্দর। এরপরেই ঋষি বলে, কিন্তু এখনো নিশাদি আর জিৎ তো এলেন না, ওরা কখন আসবেন? আর বলতে বলতে ওরা দুজনে চলে এসেছে। নিশার এরকম সাজ দেখে উজি তো খুবই খুশি হয়ে যায় আর ভাবে কত দিন পর, ফাইনালি কত দিন পর দিদি এত সুন্দর সেজে গুজে এসেছে। দিদির দিক থেকে একদমই চোখ সরানো যাচ্ছে না। এরপরেই ঋষি বলে, কি দেখছো বলো তো তখন থেকে? এরপরে উজি বলে, দিদিকে দেখছি, কতদিন পর দিদি এত সুন্দর সেজেগুজে এখানে এসেছে। আমার মনে হয় জিৎ বসুই পারবে আমার দিদিকে বদলে দিতে। এরপরে ঋষি বলে, ঠিকই বলেছ, আর নিশাদি যদি একবার বদলে যায় তাহলে তো আর কোনো রকমের কোনো অঘটন ঘটার কোনো চান্সই নেই। আর মেশো মশাই ওদিকে জেলে রয়েছে। এরপরে নিশা বলে, কি হয়েছে কি উজি, তুই হা করে আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? উজি তখন বলে, তোকে দেখতে এত সুন্দর লাগছে দিদি, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, তোকে এতটাই সুন্দর লাগছে। এরপরেই উজির কথা শুনে নিশা বলে, হয়েছে হয়েছে, আর এত প্রশংসা করতে হবে না। এর মাঝখানেই যে ওয়েটারে থাকার কথা ছিল সেই ওয়েটার নেই। আর তখনই হোটেলের ম্যানেজার বলে, কি ব্যাপার, তুমি কে, তোমাকে তো চিনি না। তখনই সেই ওয়েটার বলে, স্যার ওই যে ওয়েটার ছিল এখানে সাগর, ও আমার বন্ধু হয়, হঠাৎ করেই ও অসুস্থ হয়ে পড়েছে। ও বলল এখানে লাগি লোকজন এমনি শর্ট আছে, কাউকে না কাউকে আসতেই হবে, তাই ও আমাকেই আসতে বললো। এরপরেই ম্যানেজার বলে, তাহলে তুমি নিশ্চয়ই কাজ জানো? সে তখন বলে, হ্যাঁ আমি খুব ভালো মতন কাজ জানি, কোনো অসুবিধা হবে না। আসলেই দুর্জয়ের ঠিক করা লোকটাই হচ্ছে এই ওয়েটারটা, যে কিনা আসল ওয়েটারকে সরিয়ে দিয়ে তার জায়গায় এসেছে উজিকে শেষ করতে। এরপরেই খাবার অর্ডার নেওয়ার জন্য চলে এসেছে উজিদের কাছে আর বলে, ম্যাডাম আপনারা কি খাবার অর্ডারটা এখনই দেবেন? তখনই উজি বলে, হ্যাঁ হ্যাঁ এখনই দিয়ে দেবো। এরপর খাবার অর্ডার তো করে দেয়। তারপরে নিশা বলে, অনেকদিন পর আমরা সবাই আবার একসাথে হয়েছি, ভালোই লাগছে, কি বল উজি? উজি তখন বলে, একদমই তাই, আর তোদের দুজনকে দেখার পর তো আমার মনটা আরোই ভালো হয়ে গেছে। এরপরে খাবারটা যাতে ঠিকঠাকভাবে পৌঁছে যায় উজিদের টেবিলে সেই চেষ্টাই করতে থাকে ওয়েটার। অন্যদিকে দুর্জয় ভাবে এতক্ষণে নিশ্চয়ই উজিদের হাতে খাবারটা পৌঁছে গেছে আর তারপরেই খেল শুরু হয়ে যাবে। অনেক জ্বালিয়েছ তোমরা দুই বোন, আমাকে রীতিমতো জেলে পাঠিয়ে ছেড়েছ। এটা আমার শহর, আর এই শহরে আমি যা বলবো তাই হবে। কোথা থেকে না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছো, সেটা কখনোই হবে না, আমি হতে দেব না। আর তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় উজি তো গল্প করতে করতে খাবারটা খেতেও শুরু করে দেয়, কিন্তু সেই খাবারের মধ্যেই যে ভয়ানক কিছু মেশানো ছিল সেটা বুঝতেও পর্যন্ত পারেনি উজি। এরপর যখন সবাই মিলে খাচ্ছে গল্প করছে তখনই মকটেলটা খাওয়ার পরেই রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেছে উজির। আর উজিকে দেখার পরে ঋষি তো ভয় পেয়ে যায়, কারণ উজির অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। আর তখন নিশাও উজিকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। তাড়াতাড়ি করে সবাই মিলে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আর জিৎ বসু তখন সেই জায়গাটাতে থেকে খাবারগুলোকে ভালো করে সিল করে দেয়, যাতে সেই খাবারগুলো ফরেন্সিকে দিয়ে টেস্ট করানো যেতে পারে খাবারের মধ্যে ঠিক কী মেশানো ছিল। এরপর যে ওয়েটারটা খাবার সার্ভ করছিল সেই ওয়েটারটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে অফিসার জিৎ বসু, আর সেখানে দেখে মেন যিনি ওয়েটার ছিল তাকে মেরে ধরে সরিয়ে দিয়ে তার পোশাক পরে ছদ্মবেশে চলে এসেছিল এই গুন্ডাটা। তারপর উজির খাবারে রীতিমতো কিছু মিশিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ছে, আর তাকে ধরার জন্য জিৎ বসু ছুটতে শুরু করে দিয়েছে, কিন্তু সে বাইকে ওঠার আগে ইচ্ছে করে একটা ফোন ফেলে দিয়ে চলে যায়। আর জিৎ বসু ভাবে ফোনটা হয়তো পড়ে গেছে, কিন্তু না, ফোনটা সে ইচ্ছে করেই ফেলে দিয়ে চলে গেছে। এর মধ্যেই ঋষিরা তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করে দেয় উজিকে, ডাক্তার চিকিৎসা করতে শুরু করে দেয়। উজি তখন রীতিমতো অবস্থা খুব খারাপ। ঋষি ভাবে কি করে উজিকে সুস্থ করা যায়। উজিকে বারবার বিপদের মুখে ফেলতে দেখে ঋষির অনেক বেশি কষ্ট হচ্ছে। নিশাও খুব চিন্তা করতে থাকে। এর মাঝখানেই ফোন চলে এসেছে দুর্জয়ের কাছে, আর সেই লোকটা বলে, স্যার আপনি ঠিক যেভাবে বলেছিলেন কাজটা ঠিক সেভাবেই করে দিয়েছি, আশা করি উনি বাঁচবেন বলে খুব একটা মনে হয় না। তখন দুর্জয় বলে, শোনো, তুমি যেভাবেই পারো না কেন রাজ্য ছেড়ে চলে যাও, এখানে যেন তোমার টিকিটাও না দেখি, আর যদি থাকো তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। বারবার বলছি এখানে আর থেকো না, খুব মুশকিল হয়ে যাবে। তখন সেই গুন্ডাটা বলে, না স্যার
আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না আমাকে নিয়ে। আর যেভাবে বলেছিলেন ফোনটা আমি সেভাবেই ফেলে দিয়ে এসেছি। ফোনটা তো জিৎ বসু পেয়ে গেছে আর সেই ফোনটা থেকে বারবার সমস্ত কিছু চেক করতে থাকে। এর মাঝখানে উজির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। নিশা বলে, বারবার আমার বোনের ওপর বিপদ আসছে, কে ঘটাচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এরপরেই চলে এসেছে জিৎ বসু আর বলে, কে ঘটাচ্ছে আপনি বুঝতে পারছেন না নিশা মিত্র? তখন নিশা বলে, না, কে ঘটাচ্ছে, এই কাজটা কে ঘটিয়েছে একবার আপনি শুধু বলুন, তারপর আমি তাকে দেখে নেব। এরপরে জিৎ বলে দেয়, নিশা মিত্র। আজকে উজির এই অবস্থার জন্য দায়ী নিশা মিত্র। উজি এই যে পুলিশ হয়ে গেছে, এতে তো আপনার খুব অসুবিধা, কারণ আপনি আপনার কাজগুলোকে ঠিকঠাকভাবে করতে পারবেন না। তাই তো উজিকে রাস্তা থেকে সরাতে চেয়েছেন, সেই জন্য আপনি এতটা নির্মম হতে পারলেন? আপনার না নিজের বোন হয়, নিজের বোনকে সরিয়ে দিতে একবারও গায়ে বাঁধলো না, তাই না? রীতিমতো অবাক হয়ে যায় নিশা, কারণ নিশা তো এই কাজটা করেইনি। তখনই ঋষি বলে, তার মানে নিশাদি আপনি? আজ আমরা সবাই মিলে একটা হই হুল্লোড় করবো বলে ঠিক করেছিলাম, আর আপনি উজির এত বড় ক্ষতি করে দিলেন। নিশা বারবার সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে সে এটা করেইনি, এর বিন্দু বিসর্গও পর্যন্ত জানে না। তখন ঋষি বলে, মিথ্যে কথা বলবেন না, আগেও আপনি আমার বাড়িতে উজিকে শেষ করার চেষ্টা করেছিলেন, সে কথা কি আপনি অস্বীকার করতে পারবেন? তাহলে এবার যে আপনি করেননি সেটাই বা আমরা বিশ্বাস করি কি করে? কিন্তু নিশা বারবার করে একটা কথা বলে দেয়, সে এই কাজ করতে পারে না, কারণ সে এই কাজের সাথে যুক্তই নয়। তখনই উজির অবস্থা খারাপ আর নিশা ভাবে তাকে আবার কেউ ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু কে ফাঁসানোর চেষ্টা করছে সেটাই খুঁজে বার করতে হবে। এই সব কিছুর পেছনে যে ঐশী আর দুর্জয় থাকতে পারে সেটা বুঝতে পেরেছিল নিশা। এর মধ্যেই জিৎ বসুও বুঝতে পারে না যে নিশা মিত্র কি এটা সত্যি করতে পারে। আর অন্যদিকে ঋষি উজিকে নিয়ে ভীষণই চিন্তা করতে থাকে।